গুড মর্নিং সবাইকে। সকাল সকাল একটা ব্লগ শুরু করছি। এখন বাজে 8:30। আমি বেরোচ্ছি, লক্ষ্মীকান্তপুরে যাব। আজকে ক্লাস আছে, চম্পাও যাবে। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করা যাক। কোথায় গেল? হ্যাঁ, ম্যাডাম কি খুঁজেই পাচ্ছি না। আসুন, দেরি হয়ে গেছে। ও ঠিক আছে, না চলো। আমি কানের পরে আসিনি বলে চম্পা আমাকে বলছে আপনি কানের পরে নি কেন, তারপরে ব্যাগ থেকে এটা বার করছে কোনটা নেবেন নি। তাহলে কানের পরে আসিনি, ভালো হয়েছে না বলো? একদিকে ভালো হয়েছে, লাভ হলো আমার। তো আমরা চলে এসেছি, আসবে তুই, আমরা চলে এসেছি লক্ষ্মীতে। আজকে দেরি হয়েছে আসতে একটু, ওই জন্য গাছের একটু যাওয়ার ছিল কিন্তু গেলাম না। এবারে রেডি ফেডি করে নি, ওই জন্যই বললাম বাবা পালাই চলো তাড়াতাড়ি। থাক তো এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? বাড়ি তো যাবো না, বাড়ি অন্য কোথাও যাবো। কোথায় যাবো? বাড়ি তো যাচ্ছি, যাবো না। টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আর হবে না। আসছি, টাটা 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 টাটা। তো লক্ষ্মী থেকে আসার পরে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। আর এখন উঠে বেরোবো, দাঁতের ডাক্তারখানায় যাওয়ার আছে। তো বেরিয়ে যাবো কেন, দাঁড়াও। তো আমার যে দাঁতের ট্রিটমেন্টটা চলছে, ওই ট্রিটমেন্টটা মোটামুটি 5 দিন। ওটা একটা ডেট দেয়, বলেছিলাম না তোমাদের যে 9 বার যেতে হবে, তার মধ্যে 5 বার অলরেডি হয়ে গেছে। তো এবারে যে ডেটটা দিয়েছিল সেই ডেটটা মোটামুটি 4-5 দিন পেরিয়ে গেছে, আমি সময় পাইনি। তো ওই জন্য আজকে যাচ্ছি। দাঁতটা নিয়ে কদিন ধরেই একটু প্রবলেম হচ্ছে, তাই ভাবলাম আর দেরি না করে দেখিয়ে আসি। কিন্তু ভাগ্যে না থাকলে কি আর করা যাবে। কি জানো তো, আমি এই কথাটা খুব বিশ্বাস করি যে আমরা না এখানে বলতে পারো পুতুল নাচের মতন শুধু নিজেদেরকে যেভাবে চালাচ্ছে ভগবান, আমরা সেইভাবে চলছি। নিজেদের কোনো কিছুই আগে থেকে প্ল্যানিং করা সব কিছুই বেকার, এটা আমার মনে হয়। কারণ কি বলতো, সবটাই উনি যেটা ঠিক করবেন সেটাই কিন্তু আলটিমেট হবে। তো আজকে যেমন দাঁতের ডাক্তারখানা কোনো দিন বন্ধ থাকে না, আজকের ওই জায়গায় পৌঁছে দেখলাম বন্ধ। প্রথমে ভাবলাম হয়তো একটু দেরি হচ্ছে খুলতে। তো রিমোর বাবা বলল ঠিক আছে একটা কাজ করো, প্রেসক্রিপশন থেকে নাম্বারটা দেখে ফোন করো। ফোন করলাম, ফোন করতে ডাক্তারবাবু বলল এখন থেকে 3-4 দিন ক্লিনিক বন্ধ আছে। তো কিছু করার নেই, এই ক্লিনিকের সামনে এসে আবার আমাদেরকে ফিরে যেতে হলো। কি জানো তো, সব কিছুর মধ্যেও, খারাপের মধ্যেও যদি তুমি একবার ভালোটা খুঁজে বার করার চেষ্টা করো, খুঁজে বার করতে শিখে যাও, তাহলে কিন্তু সব কিছুতেই তুমি হ্যাপি থাকবে। এই যেমন দেখো, এখন আমার ডাক্তার দেখানোটা হলো না, আমার দাঁতের পেনটা হালকা হালকা হচ্ছে। তো এটা আমার কাছে হিসেব মতন খারাপ নিউজ। বাট এই অটোতে উঠেই আমার মনে পড়ে গেল যে আমাদের ঠাকুরপুকুর বাজারে তো রথের মেলাটা হচ্ছে, দেখে এলাম আসার সময়। তাহলে যাওয়ার সময় ওখানে নামবো, একটু মেলায় ঘুরে নেব।
দেখো ভগবান যাই কিছু করে না সেটা আমাদের ভালোর জন্য করে। কালকের আমার মেলায় ঘুরতে আসবে, রিমোর বাবা বলেছিল মেলায় আমাকে ঘুরতে নিয়ে আসবে, কিন্তু কালকের আমার ব্রাইডাল ছিল তাই আমি মেলায় আসতে পারিনি। কিন্তু আজকের দেখো ভগবান সেই সুযোগটা করে দিল। যদি আমার দাঁতের ওই প্রসেসটা শুরু হতো আজকে, তাহলে কিন্তু আমি এখন থেকে প্রায় 7-8 ঘন্টা কথা বলতে পারতাম না, কিছু খেতে পারতাম না, সেই হিসেবে মেলায় ঘোরা বেকার হয়ে যেত। তো এই জন্যে দেখো ভগবান যা করবে না তোমার জন্য সব সময় ভালোটাই করবে। তো ভগবানের হাতেই সব কিছু ছেড়ে দাও। আর এখানে দেখো মেলায় তো চলে এসেছি, তখন মোটামুটি বাজে ধরে নাও 6টার মতন বেজে গেছিলো, একটু একটু সন্ধে সন্ধে টাইপের হয়ে গেছিলো। কিন্তু মেলায় এসে যেটা দেখলাম, অনেক কিছুই মানে প্রায় সব দোকানই বসে আছে। কালকের যেমন মেলাটা একদম জাঁকজমকপূর্ণ ছিল সেটা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু মোটামুটি অনেক লোকজনও আছে, সবটাই আছে। আর এখানে দোকানটাতে ঢুকেছিলাম প্রথমে মিমোর জন্য কিছু নেবো বলে, তারপরে ভাবলাম যে না, মিমোর জন্য খেলনা কিছু নেবো না, ও ড্রয়িং করতে ভালোবাসে, পেন্সিল কালার এই টাইপের কিছু নেব। তারপরে দেখলাম একটা পেলামও। তারপরে এখানে দেখো পাঁপড় আচার এসবের দোকান। মেলায় যাব আর এগুলো নেব না তো হতেই পারে না। আমি এই পাঁপড়, যারা আমাকে চেনো পার্সোনালি তারা জানো, এই পাঁপড় দেখলেই আমি ঝাঁপিয়ে পড়ি। এই পাঁপড় 2 রকমের নিলাম, আর আচার নিয়েছিলাম 1 রকমের। একটা নিয়েছিলাম এই কাঁচা লঙ্কা দেওয়া এই পাঁপড়টা, সবুজ সবুজ দেখতে পাচ্ছ, আর এইটা নিয়েছিলাম মশলা দেওয়া এই যে অরেঞ্জ কালার টাইপের দেখতে ওইটা। তো এই 2 রকমের পাঁপড় তো নিয়ে, আর এখানে কোন আচারটা নেওয়া হবে সেটা নিয়ে রিমোর বাবা দেখছে। একবার দেখছে কুলের, একবার দেখছে চালতার, একবার দেখছে আমের। তো শেষ পর্যন্ত আমরা নিয়েছিলাম আমেরটাই। মেলাতে এই দোকানটাই তো আমাদের সবথেকে ফেভারিট দোকান, কিন্তু আজকের দুঃখের বিষয় সেইভাবে কোনো কিছু পছন্দ হয়নি, সেই জন্য নিইনি। দেখতেই পাচ্ছ মেলাতে কিন্তু ভালোই ভিড় রয়েছে, মানে একদমই যে ভাঙা মেলা তা কিন্তু নয়। কিন্তু মেলাতে প্রথম দিকে ভাবছিলাম যে এখনও ঠিক মতন সন্ধে হয়নি, তাই হয়তো লাইটগুলো জ্বলছে না। পরে এই দোকানটায় এসে জানতে পারলাম যে আজকের ওরা মানে কোনো দোকানেই লাইট দেবে না, প্রশাসন থেকেই নাকি কেটে দিয়েছে। দেখো এখানে মোমবাতি জ্বালিয়ে ওরা মানে মোমবাতি জ্বালিয়ে রেখেছে দোকানের মধ্যে। মানে এটা আমি বুঝলাম না। দেখো মেলায় যে যারা দিয়েছে না তাদের একদিনে কী বা হয় বলো। আর হ্যাঁ, বলতেই পারো যে প্রথম রথ থেকে উল্টো রথ টানা একটা সপ্তাহ মেলা হয়। তো আজকের ভাঙা মেলা হিসেবে যখন তারা রেখেছে, একটা করে লাইট দিলে কি এমন ক্ষতি হতো জানি না। অনেক মানুষগুলোকে দেখছিলাম মন মেজাজ খুব খারাপ করে বসে আছে, খারাপ লাগলো ব্যাপারটা। কিন্তু কিছু তো আমার হাতে নেই, জিনিসটা খারাপ লাগলেও কিছু করার নেই। তো এইরকমভাবে সব অন্ধকারের মধ্যেই যতটুকু যা পাচ্ছে মোবাইলের লাইট এইসব দিয়ে করছে। এই যে ভাইটাকে দেখছো, এইখানেও কানের ছিল, এখানে আমি দেখতে গেলাম আর ভাইটাকেই জিজ্ঞেস করলাম। ওইদিকে কারোর কিন্তু জিজ্ঞেস করতে পারিনি যে কেন লাইট জ্বলছে না। এই ভাইটাই আমাকে বলল যে আজকের আমাদের লাইট দেবে না, সেই জন্যে অন্ধকারেই আমরা এরম থাকবো। তো তখন আমার খারাপই লাগছিল। তারপরে যখন আমি এই কানেরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম, এই ভাইটা আমাকে বলল, দিদি তুমি এরকম ভিডিও করছো, নাও আমার মোবাইলটা ধরো, বলে ওর মোবাইলের টর্চটা জেলে আমাকে দিল যাতে আমি ভিডিওটা ভালো করে করতে পারি। তো যেটা আমার খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছ টর্চটা দিয়ে দিল, যেটাতে আমি একটুখানি ভিডিও ক্লোজ থেকে নিলাম। কিন্তু কি বলো তো, আমি যেরকম টাইপের চাইছি সেরকম টাইপের পেলাম না, তাই আর নিলাম না, শুধু একটুখানি ভিডিও নিয়ে চলে এলাম। এরপরে এই পাশের দোকানটা থেকে মিমোর জন্য এই পেন্সিলটা পেলাম। এই পেন্সিলটা সেই যেরকম ছোটোবেলায় আমরাও ইউজ করতাম, একটা করে পিছনের দিকে ঠেলে দিতে হয়, দিলে আর একটা করে বেরোয়। তো সেই পেন্সিল একসঙ্গে 5টা আছে, ওটাই ওর জন্য নিলাম। আর এইগুলো দেখলাম পেন তো ওরা এখন ইউজ করে না, তো সেই হিসেবে পেনগুলো দেখতে সুন্দর, বাট নিলাম না, ওর জন্য ওই পেন্সিলটাই শুধু নিলাম। তো পেন্সিলটা নিয়ে চলে আসবে, জানি না ওর পছন্দ হবে কিনা। তারপরে মেলাতে গেছি, একটু পাপড়ি চাট না খেলে জমে বলো। তো পাপড়ি চাট প্রথমে একটা বানিয়েছিল যেটার মধ্যে পেঁয়াজ দিয়ে ফেলেছিল, তাই আমি সেটা নিইনি, কেননা আমি কাঁচা পেঁয়াজ খাই না। তো এখন আবার বানাচ্ছে, তাই একটু ওয়েট করতে হবে। তো পাপড়ি চাট রেডি হয়ে গেছে, বাদাম কম ছিল তাই বললাম আরও একটু বাদাম দিয়ে দাও, দিতে আমার হাতে পাপড়ি চাট চলে এসছে। তো এবারে খেয়ে নিতে হবে। পাপড়ি চাটটা খাওয়ার পরে বেশ ঝাল ঝাল লেগেছিল। কী খাই করছি, সামনেই দেখলাম এই কুলফিগুলো বিক্রি হচ্ছে। তো এই কুলফিগুলো নর্মালি এমনি পাওয়া যায় না, তো এই কুলফিটা নিলাম। কুলফিটা খেতে খেতে তারপরে অটো পেয়ে গেলাম, অটোয় করে আবার বাড়ির পথে গেছিলাম ডাক্তার দেখাতে, সেটা হয়ে গেল মেলা ঘোরা। এই জন্যই বলছিলাম
কখন ভগবান আমাদের জন্য কোনটা ভেবে রেখেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না। আমি কিন্তু কালকের ভেবেই নিয়েছিলাম যে এবছর আর রথের মেলা দেখা আমার হলো না, কিন্তু দেখো ভগবান ভেবেই রেখেছিল, আজকের আমাকে মেলাটা ঘুরিয়ে দিল। যাই হোক, বাড়ি ফিরছি আর আকাশের মানে অবস্থাটা শুধু দেখো। বর্ষাকালের আকাশ, কোথাও কোথাও মেঘ একদম জমে আছে, আবার কোথাও কোথাও পরিষ্কার। তো আকাশের অবস্থা দেখে মনেই হচ্ছে যে খুব তাড়াতাড়ি বৃষ্টি আসতে চলেছে। আমরা কিন্তু ছাতা নিয়ে বেরোইনি, এবারে জানি না কি হবে। পুরো আকাশটাই কালো হয়ে আছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি ঝেঁপে আসবে একেবারে। বর্ষাকালে এইরকমই হয়, তুমি আকাশ পরিষ্কার দেখে বেরোবে কিন্তু যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। তো সেই জন্য ছাতাটা সবসময় কাছে রাখা উচিত, বাট আমরা যেটা রাখিনি তাই আজকের হয়তো একটু ভিজতে হতে পারে। তো বলতে বলতেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা যাব পৈলান, পৈলান থেকে আবার অটো চেঞ্জ করব, তারপরে যাব আমতলা। তো যেহেতু গাড়ি নিয়ে আজকে রিমো চলে গেছে, আমরা অটোয় এসেছিলাম। তো বৃষ্টির মধ্যে কি কতটা ভিজতে হবে জানি না, তো আমতলার অটো পেয়ে গেছি, এবারে অটোতে উঠেও গেছি। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিও তোমরা যে প্ল্যাটফর্মেই দেখে থাকো না কেন, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাতে এই স্বামীনারায়ণ মন্দিরটায় লাইট জ্বললে কি ভালো দেখতে লাগে, দেখো কি অসাধারণ লাগছে। যদিও আমতলার দিকে আর বৃষ্টি হচ্ছে না, সেই হিসেবে আর ভেজার চান্স নেই। আমতলায় আর কোনো কাজও নেই, টানা বাড়িতেই যাব। আর বাড়ি গিয়ে দেখি মিমোর গিফটটা মিমোর পছন্দ হয় কিনা, যেটা মেলা থেকে নিলাম আমি। একটা জিনিস এনেছি তোর জন্য, দেখ এটা তো লাগবে না মনে হয়, যদি না লাগে কাউকে দিয়ে দেবো। ক্লাসে সবাই আমার এটা দেখায়, ক্লাসে সবাই দেখায় এরকম করে, এই দেখ সুপ্রদীপ আমার কাছে এইটা আছে, এরকম করে দেখায়। পছন্দ? খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ মা। বলে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাঁড়াও, কি হয়েছে, কি হলো এটা? এই তো এইটা শেষ হয়ে গেল, না তো ভেঙে গেল। পেছনেরটা ঢুকিয়ে দাও, পেছন থেকে আরেকটা দাও, আর এই রাবারটা পেছনে লাগিয়ে দিতে হবে। আর আমাদের ক্যাপ আছে, ক্যাপটা খুলে দেবে। জানিস তো, দেখতে পাচ্ছি তাহলে। আরে আমি আগে এটা আমার কাছে ছিল তো, ছিল তো। চলো বাড়ি এসে গেছি, দেখলে এই সবটা। গেলাম ডাক্তারখানায়, হয়ে গেল, হ্যাঁ গেলাম ডাক্তারখানায়, হয়ে গেল মেলা দেখা। তো চলো, এবার খুব টায়ার্ড লাগছে, শুয়ে পড়বো একটু ফ্রেশ হয়ে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করিও। কি করবে? লাইক করতে বলছে মিমো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কমেন্ট